ড্রামার শুরুতে একটা ছোট্ট মেয়েকে দেখানো হয় যার নাম ইয়ান। ও এখানে পুতুল করেছিল আর মনে মনে বলছিল, আমার মা 3 দিন ধরে অজ্ঞান, তাই আমাকে চলতে এগুলো বিক্রি করে আমার মায়ের জন্য খাবার আনতে হবে। ও এতটা জলদি কাজগুলো করেছিল যার ফলে ও একটা লোকের সাথে ধাক্কা খায়। তখনই একটা সিস্টেম ওকে বলছিল, তুমি জানো তুমি কার সাথে ধাক্কা খেয়েছো? এই শহরের রিসম্যান মিস্টার সিনের সাথে। উনি খুবই খারাপ একটা পার্সন, সবাই তো ওনাকে অনেক ভয় পায়। তুমি তাড়াতাড়ি এখান থেকে ভাগো। ইয়ান তো এটা শুনে ভয় পেয়ে যায়। ও শিনকে বলে যে খারাপ লোক। এটা শুনে ও বলে, তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি যে রাস্তায় লোকদের সাথে কেমন বিহেভ করতে হয়? তখনই ওখানে ইয়ানের বাড়ির মালিক আসে। উনি শিনকে বলছিল, আপনি কি কিছু বললেন না? এর মা তো কার সাথে লাইট স্পেন্ড করেছিল, তারপরে জন্ম হয়েছে। আসলে এর বাবা নাই। যেটা শুনে ইয়ান বলে, কে বলেছে আমার বাবা নাই? আমার তো বাবা আছে, আর ওনার নাম লুয়ান। যেটা শুনে শিন বলে, তার মানে ই আমার শত্রুর মেয়ে। তখন এই লোকটা বলে, যদি তুমি লুয়ানের মেয়ে হতে তাহলে তুমি এখানে এইভাবে বোতল কুড়াতে না। ও বলে, আমি মিথ্যে বলছি না, আমার মা তো 3 দিন ধরে অজ্ঞান, তাই আমি বোতল কুড়াতে এসেছিলাম যাতে মায়ের জন্য কিছু খাবার নিয়ে যেতে পারি। এটা শোনার পর আমরা শিনকে দেখি যে ইয়ানের সাথে ওর বাড়িতে। শিন এখানে ওর মায়ের চেক করে দেখে ও তো মারা গেছে। এটা দেখে ও তাড়াতাড়ি পুলিশকে জানায়, আর পুলিশ এসে ওর মায়ের বডিটাকে নিয়ে যায়। এরপর একটা পুলিশ ওর মায়ের শেষ চিহ্নটুকু ওর হাতে দেয়। এটা দেখে ইয়ান বলে, না এটা আমার মা না, আমি আমার মাকে চাই, প্লিজ আমার মাকে আমার কাছে দিয়ে দাও, আমি ওনাকে নিয়ে বাসায় যাব। যেটা দূরে বসে শিনও দেখছিল। পুলিশ তো এখানে ওকে বোঝায় যে তোমার মা আর বেঁচে নেই, আর এটার ভিতরে উনি আছে। যেটা শুনে ইয়ান এবার ওটা নেয়। ও তো অনেক কান্না করছিল। শিনের তো এটা দেখে খারাপ লাগে। তখন পুলিশ ওর বাবা মিস্টার লুয়ানকে কল দেয় যে আপনি কি ইয়ানের বাবা? ওর মা তো মারা গেছে। যেটা শুনে লুয়ান বলে, মারা গেছে তো ভালোই হয়েছে, আর আমার কোনো মেয়ে নেই, আমি ওকে চাই না, আমাকে আর ফোন দিবেন না। যেটা তো ইয়ানও শুনতে পাই। ও বলছিল, মা আমি তোমার কান ধরে আছি, তুমি প্লিজ এগুলো শুনো না, তাহলে তুমি অনেক কষ্ট পাবা। তখন একটা পুলিশ ওর কাছে আসে, যাকে দেখে ও বলছিল, ঠিক আছে তোমরা আমাকে এতিমখানায় দিয়ে আসো। তখনই আবার ওই সিস্টেমটা ওকে বলছিল যে এতিমখানা ভালো না, তুমি ওখানে ভালো থাকবে না। ও বলে, তাহলে আমি যাব কোথায়, আমার তো কেউ নেই। তখনই ওর সামনে শিন এসে দাঁড়ায়। ওকে বলছিল, তুমি কি বাবা চাও? যেটা শুনে ও তো অবাক। এদিকে আমরা শিনের গ্র্যান্ডমাকে দেখি যে ওর 2 ভাইকে বলছিল, আমার তো শুধু 2টা নাতি আছে, আর একটা নাতনি হলে কতই না ভালো হতো। উনি তো এর জন্য প্রার্থনা করছিল। তখনই শিন ওখানে একটা বস্তা নিয়ে আসে। ওর গ্র্যান্ডমাকে বলে যে তোমার প্রার্থনা পূর্ণ হয়েছে। গ্র্যান্ডমা বলে, এর মধ্যে কি? ও বলে, তুমি নিজেই খুলে দেখো। তখন উনি ওটার ভিতরে ইয়ানকে দেখতে পাই। যেটা দেখে গ্র্যান্ডমা বলে, তুমি এখন বাচ্চা চুরি করা শুরু করে দিয়েছো। শিন বলে, আরে গ্র্যান্ডপা, ই আমার মেয়ে। গ্র্যান্ডমা বলে, তোমার তো মেয়েদের সহ্যই হয় না, তাহলে তোমার এত কিউট বাচ্চা হয় কিভাবে? উনি ইয়ানকে জিজ্ঞাসা করে, তোমার মায়ের নাম কি? এটা শুনে ইয়ান বলে, আমার মায়ের নাম লিলি। গ্র্যান্ডমা তো এটা শুনে ওর মাকে চিনে ফেলে। উনি শিনকে বলছিল, এ তো ওই মেয়েটা না যার ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, এর জন্য তো ওর অ্যাডপ্টেড বাবা ওকে বাসা থেকে বের করে দিয়েছিল। এটা শুনে ইয়ান বলে, প্লিজ আপনি আমার মাকে নিয়ে এটা বললেন না, উনি খুবই ভালো, আমাকে অনেক কষ্ট করে তো বড় করেছে। গ্র্যান্ডমা বলে, সরি আমি বুঝতে পারিনি। শিন বলে, ওর বাবা ওকে অ্যাকসেপ্ট করছে না, যার জন্য আজকে থেকে ও আমার মেয়ে। গ্র্যান্ডপা বলে, ওর মা কোথায়? ও বলে, ওর মা আর এই দুনিয়ায় নাই, এমনিতেই তো গ্র্যান্ডমার একটা নাতনির প্রয়োজন, তো আজকে থেকে ইয়ানি ওনার নাতনি আর আমার মেয়ে। গ্র্যান্ডমা বলে, ওর বাবা যেই হোক না কেন, আজকে থেকে ও এই ফ্যামিলির নাতি, ও আমাদের কাছেই থাকবে। এরপর উনি মেয়েদের বলে ওর জন্য খাবার বানাতে আর কাপড় রেডি করতে। কিন্তু এত ভালোবাসা দেখে কান্না করছিল, আর গ্র্যান্ডমাকে থ্যাঙ্কস বলছিল, এবং শিনকে বলে, থ্যাঙ্কস বাবা, তুমি অনেক ভালো। যেটা শুনে শিন তো অবাক। ও মনে মনে বলছিল, ভালো সাজার অ্যাক্টিং করতে তো ভালোই লাগে। রাতে শিনকে দেখি ও তো রান্নাঘরে পানি নিতে এসেছিল। তখনই ও ইয়ানের কান্নার আওয়াজ পায়। এটা দেখে ওর কাছে যায়। ও বলে, তুমি মধ্যরাতে এখানে কি করছো?
ইয়ান বলে সরি। শিন বলে তুমি কেন সরি বলছো? ও বলে কারণ আমি কান্না করছিলাম আর এতে তোমার ডিস্টার্ব হয়েছে। শিন বলে তুমি কান্না কেন করছো? ও বলে আমি আমার মাকে অনেক মিস করছি। ও তো অনেক কান্না করছিল। এটা দেখে শিন ওর পাশে বসে। ও বলে তোমার যত মন চায় তুমি কান্না করতে পারো, আমি তোমার পাশে আছি। এটা শুনি তো ইয়ান ওর পা ধরে অনেক কান্না করে। ও বলে ঠিক আছে, অনেক কান্না হয়েছে, এখন যাও গিয়ে ঘুমাও। ইয়ান বলে বাবা আমি তোমার সাথে ঘুমাতে পারি? ও তোর এমন অবস্থা দেখে রাজি হয়ে যায়, কিন্তু বলে এটাই লাস্ট বার। এরপর ওরা যখন ঘুমাতে আসে ও তো অনেক ঘাবড়ে যায়। ও বলছিল আমি আমার এমপ্লয়ের সাথে কথা বলে 1 মিটার দূরে গিয়ে, আর এখন আমাকে এই বাচ্চার সাথে বেড শেয়ার করতে হচ্ছে। ও তো অন্য একটা সাইডে ফিরে। এটা দেখে ইয়ানুকে ধরতে যাচ্ছিল, কিন্তু সিন্ধুকে রেগে মারতে আসে। আর তখনই ও নিজেকে শান্ত করে। ও বলে আরে আমি কি করছি, এতটুকু বাচ্চাকে মারতে যাচ্ছি? আমি যখন এর দায়িত্ব নিয়েছি তখন তো আমাকে ভালো বাবা হতেই হবে। আর একটা রাতের তো ব্যাপার। এরপর ওর উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয় আর বলে ঘুমাও, অনেক রাত হয়েছে। এন্ড ও অন্য একটা সাইডে ফিরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ওর যখন ঘুম ভাঙে ও দেখে ইয়ান তো উঠে পড়েছে। তখন ওকে গুড মর্নিং বলে। এটা শুনে শিনোকে গুড মর্নিং বলে। ও বলে বাচ্চাটা তো খুবই ইনোসেন্ট। এরপর ওকে রেডি করে নিচে নিয়ে আসে ব্রেকফাস্ট করানোর জন্য। তখন আর গ্র্যান্ডমা আসে। ইয়ান তো ওনাকেও গুড মর্নিং বলে। গ্র্যান্ডমা বলে তোমাকেও। এখন তুমি কি তোমার মায়ের জিনিসগুলো এখানে আনতে চাও? ও বলে কিন্তু ওগুলো তো আমাদের বাসায়। উনি বলে ঠিক আছে আমি তোমার সাথে যাব ওগুলো আনতে। যেটা শুনে শিন বলে আমি যাচ্ছি ওর সাথে, তোমার যাওয়ার দরকার নাই। এরপর ওকে নিয়ে ওর বাসায় আসে, কিন্তু ও তো গাড়ির ওখানেই দাঁড়ায় আর ওকে ভিতরে পাঠায়। ও ভিতরে আসলে দেখে ওর মালিক তো ওর মায়ের সব জিনিসপত্র বাইরে ফেলে দেয়। ইয়ান এটা দেখে বলে তুমি এগুলো কেন করছো? এগুলো আমার মায়ের। উনি বলে তোমার তো আমার উপর কৃতজ্ঞ থাকা উচিত যে তোমার মা আমার বাসায় মরে পড়েছিল, এর জন্য তোমার থেকে কোনো টাকাও চাইনি। ইয়ান বলে তুমি আমার মমকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে পারো না, তুমি সবসময় আমার মমকে ভুলি করতে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখনই ওই লোকটা ওর মায়ের থেকে বাসা ভাড়া নিতে যাইতো তখনই ওর মাকে বাজেভাবে টাচ করতো। ইয়ান তো এসব কথা মনে করে ওনাকে একটা লাথি মারে। ওই লোকটা তো এতে ওর উপরে রেগে যায়। ও বলে তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস। এইবার ওকে মারতে যাচ্ছিলই, কিন্তু তখনই ওখানে শিন আসে। ও তো ওই লোকটাকে একটা লাথি মারে। ও বলে তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত উঠাতে যাচ্ছিস। যেটা শুনে লোকটা ওর কাছে মাপ চায়। সে ইয়ানকে বলে তুমি ভিতরে গিয়ে তোমার মায়ের জিনিস আনো, আমি এখানেই আছি। ও তো এটা শুনে খুশি হয়। এরপর ও আবার ওকে একটা লাথি মেরে ভিতরে যায়। এদিকে ও যাওয়ার পর শিন একটা চেহারা নিয়ে বসে ওকে মারার জন্য। ও তো এই লোকটার উপরে পা রাখে আর বলে তোমার সাহস হয় কিভাবে ইয়ানকে বুলি করার? লোকটা তো ওর কাছে মাপ চায় যে আমি জানতাম না ও আপনার মেয়ে। কিন্তু শিন তো টাই খুলে আর ওটাকে হাতে বাঁধতে বাঁধতে ওকে বলছিল তুমি তোমার মুখটাকে বন্ধ করে নাও, কারণ এখন আমি তোমাকে মারবো। আর যদি তোমার শব্দ আমার মেয়ের কান পর্যন্ত পৌঁছায় আর ও যদি এতে আমাকে ভয় পায় তাহলে তোর জীবন চিরদিনের মতো শেষ করে দিব। যেটা শুনে এই লোকটা তো ভয় পায় আর ওর মুখটা বন্ধ করে নেয়। এরপর ও লোকটাকে ইচ্ছে মতো মেরে ইয়ানের কাছে যায়। ইয়ান তো এখানে ওর মায়ের ফটো দেখছিল। ও বলে যে মালিক কোথায়? ও বলে উনি তো খাবার খাচ্ছে। এদিকে লোকটাকে দেখি যাকে তো ওর বডিগার্ডরা নিয়ে যাচ্ছিল। শিন বলে ঠিক আছে তোমার জিনিস নেওয়া হয়ে গেছে, তাহলে বাসায় চলো। তখনই ওর কাছে কোম্পানি থেকে ফোন আসে ওখানে আসার জন্য। তখনও ইয়ানকে বলে তুমি আমার সাথে কোম্পানিতে চলো। ও বলে না বাবা, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না, আমি একাই বাসায় যেতে পারবো। শিন বলে কি বললে তুমি একা যাবে? তুমি বাসা কি চিনো? ও বলে না। তো কি হয়েছে, কাজগুলো তো আছে, ওরা আমাকে হেল্প করবে। আসলে ওর কাছে তো একটা ম্যাজিক আছে যার মাধ্যমে ও সব কাজের কথা শুনতে পায়। তো ওর এসব আজগুবি কথা তো শিন বিশ্বাস করে না, তাই ওকে কোলে তুলে কোম্পানিতে নিয়ে আসে। এরপরে ইয়ানকে বলে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না কিন্তু। ও বলে হ্যাঁ বাবা ঠিক আছে, কোথাও যাব না। এরপর সে মিটিং এর জন্য ভিতরে চলে যায়।
তখন সব এমপ্লয়িরা তো ইয়ানার কাছে আসে। ওরা তো ওকে অনেক আদর করছিল যে তুমি খুবই কিউট। তখনই ভিতর থেকে আওয়াজ আসে যে সবাই যেন তাদের কাজ করে, যেটা শুনে ওরা তাদের কাজ করতে বসে। এদিকে ইয়ান তখন ওখানে কাজ থেকে জানতে পারে যে এখানে এমপ্লয়াররা এত কষ্ট করে একটা প্রজেক্ট তৈরি করেছে, তা আবার 3 মাস ধরে। কিন্তু ওই প্রজেক্টটা তো কেউ লিক করে দিয়েছে, আর যে এই কাজটা করেছে সে ওই কোম্পানির লোক। ইয়ান বলে কি এখানে এসব হচ্ছে? ও তো কাজের সাথে কথা বলছিল, এটা তো অফিসের লোকরাও দেখতে পাই। ইয়ান কাজদের জিজ্ঞাসা করছিল ওই কাজটা কে করেছে, তোমরা তার নামটা আমাকে বলো। তখন গাছগুলো বলে উনি তো তোমার বাবার সাথে মিটিং রুমে আছে। আর হ্যাঁ, উনি সবসময় একটা চশমা পরে থাকতে, তোমার বাবার বয়সী। আর উনি কালকে রাতে এই কাজটা করেছে। ও তো এটা শুনে তাড়াতাড়ি সিনকে পড়ার জন্য মিটিং রুমে আসে। ও বলে বাবা, এই লোকটা তোমার প্রজেক্ট চুরি করেছে। আসলে এই লোকটা মানে মিস্টার চ্যাং হচ্ছে সিনার স্কুল ফ্রেন্ড। তখন দেখি ওরা বেস্ট ফ্রেন্ড। তখন মিস্টার চ্যাং ইয়ানকে বলে আরে তুমি এসব কি বলছো, আর এখানে কিভাবে এসেছো, তোমার বাবা মা কোথায়? শিন বলে আমি ওর বাবা। মিস্টার চ্যাং বলে ও তোমার মেয়ে? তোমার মেয়ে তোমার মতো কিউট। শিন ওকে বলে যে তুমি কিভাবে জানলে যে ও আমার প্রজেক্ট চুরি করেছে? তখন এই সিস্টেমটা ওকে বলে তুমি আমার কথা বলো না, তাহলে এ আমাকে রিসার্চ করতে নিয়ে যাবে। ও খুবই খারাপ একটা পার্সন। ইয়ান ওর বাবাকে বলে আমি শুনেছি। মিস্টার চ্যান ওর কথা শুনে বলে আরে এর কথা কি শুনছো, ও একটা বাচ্চা। ইয়ান বলে আমি মিথ্যা বলছি না বাবা, সত্যি বলছি। উনি চুরি করেছে ওই প্রজেক্টটা। ও তো ওই প্রজেক্টের ডিটেলস সব বলে দেয়, যেটা শুনে সিন তো অবাক, কারণ ওরা এই প্রজেক্টটা নিয়ে কাজ করছিল। ও তার বন্ধুকে একটা পাঞ্চ মারে আর বলে সত্যি কথাটা আগে স্বীকার কর যে লিন কোম্পানির তোকে কত টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। ও বলে যে ওনারা আমাকে কথা দিয়েছে যে ওদের কোম্পানিতে সিওর পদ দিবে আমাকে। শিন বলে আমি তো তোর ছোটবেলার ফ্রেন্ড, আর তুই আমার সাথে এটা করতে পারলি? তোর তো শখ না সিও হওয়ার? তো যা বের হয়ে যা আমার কোম্পানি থেকে, আর সিও হ গিয়ে। যেটা শুনে ও ওখান থেকে চলে যায়। তখন ইয়ান মনে মনে ভাবে যে বাবার সাথে ওই লোকটা কত বড় অন্যায় করেছে, তারপর বাবা ওকে ছেড়ে দিয়েছে। সত্যি কত ভালো আমার বাবা। তখন শিন খেয়াল করে ও যে জুতাটা পরেছে ওটা তোর সাইজের থেকে বড়। এটা দেখে ওকে শপিং নিয়ে যায়। এখানে ইষ্টব্রত ওর জন্য অনেক জুতো নিয়ে আসে, কিন্তু ইয়ান দেখে এগুলো তো খুবই এক্সপেন্সিভ। তখন শিনকে বলে আমি এখানটা একটু ঘুরে ঘুরে দেখতে পারি। ও বলে হ্যাঁ, তুমি ঘুরে ঘুরে দেখো, আর যেটা পছন্দ হয় আমার কাছে নিয়ে আসবে। ও যাচ্ছিলেই তখনই ও রিয়ান নামের একটা বাচ্চার সাথে ধাক্কা খায়। ওই মেয়েটা তো ইয়ানকে একটা ধাক্কা মারে। ও বলে তোর কত বড় শ্বাস, আমাকে টাচ করেছিস। শিন তো এটা দেখে তাড়াতাড়ি ইয়ানকে উঠায় আর ওকে কিছু বলবি, তখনই ওখানে ওর বাবা আসে। আর এই হচ্ছে মিস্টার লুয়ান। উনি তো ইয়ানকে দেখে বলে যে এ তো দেখতে একদমই লিলির মতো। তখন আমরা ইয়ানকেও দেখি, ও তোর বাবাকে দেখে চিনে ফেলে, কারণ ওর মা একদিন ওকে ওর বাবার সাথে দেখা করাতে নিয়ে গেছিল, কিন্তু ও তখন ওর বাচ্চার ওয়াইফের সাথে খেলা করছিল। তখন সিনোকে বলে যেহেতু এটা বাচ্চাদের ব্যাপার, তাই আমাদের বড়দের না ঢোকাটাই ভালো হবে। তখন আর ইয়ানকে বলে তুমি কি ওকে মেরে আসো, কারণ ও তোমাকে ধাক্কা মেরেছিল। ইয়ান তো এটা শুনে ওকে মারতেই যাবে, তখনই ওখানে রিয়ানের মা আসে। ও তো ইয়ানকে দেখেই চিনে ফেলে যেহেতু লিলির মেয়ে, কিন্তু ও এখানে কি করছে। তখন আমরা জানতে পারি যে ইয়ানের মা মানে লিলির বোনই হচ্ছে এই রিয়ানের মা রোজ। লিলি ছিল ওই ফ্যামিলির অ্যাডপ্টেড মেয়ে, তাই সবসময় রোজ ওকে হিংসা করতো, কারণ ওই ছিল ওই ফ্যামিলির আসল মেয়ে। এই জন্য ও লুইয়ানকেও লিলির কাছ থেকে কেড়ে নিয়েছে। সেন্ট প্রেজেন্টে আসলে রোজ লুইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন ও ইয়ানকে দেখে মনে মনে বলছিল লিলি তো মরে গেছে, কিন্তু এই মেয়েটাকে রেখে গেছে, ওকেও আমি শেষ করে দেব। এদিকে সিনার মন খারাপ দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। ও বলে যে লোকটা না আসলে আমার বাবা। শিন বলে তোমার বাবা সামনে থাকতেও তুমি ওকে কেন বাবা বলছো? তুমি কাকে তোমার বাবা হিসেবে চাও, ওকে না আমাকে? ও বলে তোমাকে। শিন বলে হ্যাঁ, এটা যেন মাথায় থাকে, শুধুমাত্র আমি তোমার বাবা। ওইসব বাজে লোকদের কথা মাথায় আনবে না, আর একদমই কখনো মন খারাপ করবে না, তাহলে কিন্তু আমার ভালো লাগে না। ইয়ান বলে হ্যাঁ, মনে থাকবে। শিন বলে কিন্তু তুমি তো এখনো মন খারাপ করে আছো। দেখো তোমার বাবা তো লুইয়ানের থেকেও অনেক হ্যান্ডসাম, লম্বা আর অনেক রিসও, তো তুমি ওর কথা বাবা বন্ধ করো।
ইয়ান বলে, আমি তো মায়ের কথা চিন্তা করে মন খারাপ করছি। উনি যদি এগুলো এখন দেখতো তাহলে তো অনেক কষ্ট পেত। শিন বলে, তোমারও কি অনেক কষ্ট হচ্ছে ওদেরকে দেখে? তুমি কি লুইয়ানের কাছে যেতে চাও? ও বলে, জীবনেও না। যে আমাকে তার মেয়ে মানে না, আমিও তাকে আমার বাবা মানি না। শিন তো এটা শুনে বলে, মেয়েটা খুবই স্ট্রং আর ইন্টেলিজেন্ট। ওই মাও যদি ওর মতো সাহসী হতো তাহলে ওর অবস্থা এমন হতো না। ইয়ান বলে, আমি তো খুবই ভাগ্যবান যে তোমার মতো একজন বাবা পেয়েছি। এরপর শিন ইয়ানকে নিয়ে বাসায় আসে। এখানে তো গ্র্যান্ডমা ওর অনেক কেয়ার করছিল। উনি বলে যে তোমার পছন্দের খাবার রান্না করেছি, তোমার যা খেতে মন চায় তুমি ওটাই খাবে। ইয়ান তো এটা শুনে খুশি হয়। এরপর গ্র্যান্ডমা ওকে ওর রুমে নিয়ে আসে। উনি বলে, এই রুমটা আমি তোমার জন্য রেডি করেছি, তোমার পছন্দ হয়েছে? ইয়ান তখন ওখানে ওর মায়ের ওই ফটোটা দেখতে পায়, যেটা খুবই সুন্দর করে ফ্রেম করা ছিল। ও তো এটা দেখে অনেক খুশি হয়। তখনই ওর কাছে দুইটা ছেলে আসে, একজনের নাম শ্যান আর একজনের নাম লান। তখন গ্র্যান্ডমা ইয়ানকে ওদের সাথে পরিচয় করে দেয় যে এরা হচ্ছে তোমার আঙ্কেলের ছেলে, মানে তোমার ভাই। আসলে ওরা তো শিনের ভাতিজি। গ্র্যান্ডমা বলে, এখন থেকে তোমরা একসাথে খেলবে। যেটা শুনে তো ওরা গার্ডেনে খেলতে যায়। তখন ওখানে আমরা রিয়ান আর ওর ফ্রেন্ডকেও দেখি, ওরাও তো এখানে খেলতে এসেছে। কিন্তু রিয়ান তো ইয়ানকে দেখে রেগে যায় এন্ড আবার ওদের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। তখন ইয়ানকে হেল্প করতে ওর দুই ভাই আসে আর শুরু হয়ে যায় ছোটখাটো একটা ঝড়।